5 মিনিটেরও কম সময়ের মধ্যে রান্না করে নেব ঈদ স্পেশাল জর্দা সেমাই। খেতে কিন্তু দারুণ মজা হবে, কালারটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। সেমাইগুলোকে আগে ভালো করে এভাবে ভেঙে নিতে হবে, একেবারে ভালো করে গুঁড়া করে। তাই ভালো করে গুঁড়া করে নিচ্ছি আগে। গুঁড়া করা শেষ। এবার চুলাটাকে জ্বালিয়ে একেবারে লো হিটে রাখতে হবে। চুলাটাকে কিন্তু হাই হিট করা যাবে না। এই জর্দা সেমাইটা রাঁধতে কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে। ভাজা শেষ। এবার আমি দিয়ে দিব একটু সাদা তেল। সাদা তেলে আবার কিছুক্ষণ ভেজে নিব। আপনারা কিন্তু এভাবে বাসায় জর্দা সেমাই রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। এবার তেলের ভিতরে আবার কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অনেক সুন্দর একটা স্মেল বের হবে। এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চুলার হিটটা কিন্তু সব সময় একই রকম লো হিটে রাখতে হবে। এবার দিব এক টুকরা দারচিনি, 3টে এলাচ। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাপটা কিন্তু বলা যায় না, সবাই কিন্তু একরকম মিষ্টি খায় না, তাই আমি এখানে দিয়েছি 3 চামচ চিনি, মিডিয়াম চামচে, একেবারে ছোট চামচও না, একেবারে বড় চামচও না। এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমি কিন্তু জর্দা সেমাইটা এভাবেই রান্না করে খেতে পছন্দ করি, আর এভাবে রান্নাটাই কিন্তু অনেকটা পারফেক্ট। এভাবে রান্না করলে সেমাইটাকে কিন্তু বক্স করে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খাওয়া যায়, কিচ্ছু হবে না, অনেকটাই ভালো থাকবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। এবার দিয়ে দিব এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে নারকেলটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু 1 কাপ পরিমাণই দিয়েছি, এতেই কিন্তু আমারটা হয়ে যাবে। নারকেলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু একেবারে লো হিটেই আছে। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু আমি আর কি গুঁড়ো দুধটা দেই, এতে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে, তাই আমি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। জর্দা সেমাইটা নারকেল দিয়েই হয়ে যাবে। আর এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল, আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি সাদা তেলেই কিন্তু কিছুক্ষণ ভেজে নিছি। এবার দুধ, নারকেল এগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিব। এই যে সেমাইয়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই দেওয়া আছে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।